বিয়ে ও ফেলে আসা সম্পর্ক নিয়ে যা বললেন জয়া আহসান। মডেলিং, টেলিভিশন নাটক ও চলচ্চিত্র মিলিয়ে 3 দশক ধরে বিনোদন অঙ্গনে কাজ করেছেন জয়া আহসান। দেশের পাশাপাশি ভারতের কলকাতায়ও ধারাবাহিকভাবে কাজ করেছেন। এক যুগ আগে আবর্ত দিয়ে কলকাতার ছবিতে অভিষেক ঘটে তার। এরপর থেকে কলকাতার চলচ্চিত্রে নিয়মিত হয়েছেন। একের পর এক নতুন চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে ছড়িয়েছেন আলো, কুড়িয়েছেন প্রশংসা। সেখানকার প্রযোজক পরিচালকেরাও তার অভিনয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন। আজও একের পর এক কলকাতার সিনেমায় কাজ করে চলছেন। এখন কাটছে তার দারুণ সময়। গত ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 2টি চলচ্চিত্র। এদিকে কলকাতায় আগামী 18 জুলাই মুক্তি পাবে ডিয়ার মা। এসব নিয়ে ভারতীয় গণমাধ্যমে কথা বলেছেন নন্দিত এই অভিনয় শিল্পী। কাজ নিয়ে কথা বলার ফাঁকে উঠে এসেছে বিয়ে ও ফেলে আসা সম্পর্ক। ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রায়হান রাফি পরিচালিত তাণ্ডব ও তানিম নূর পরিচালিত উৎসব। তাণ্ডবে জয়াকে দেখা গেছে প্রভাবশালী সাংবাদিকের চরিত্রে, অন্যদিকে উৎসবে তিনি করেছেন ভূতের চরিত্র। 2টি ছবি নিয়ে বাংলাদেশের প্রেক্ষাগৃহে দর্শকের আগ্রহ বেশ ইতিবাচক। এর মধ্যে জয়া ডিয়ার মা ছবির পোস্টার ফেসবুকে শেয়ার করে লিখেছেন, ডিয়ার মা আসছে 18 জুলাই। অনিরুদ্ধ রায় চৌধুরীর সিনেমাটির ট্যাগলাইন রক্তের সম্পর্ক না ভালোবাসার টান। পোস্টের নিচে অভিনেতা চঞ্চল চৌধুরী সহ অনেকে তাকে শুভকামনা জানিয়েছেন। জয়া আগে অনিরুদ্ধ পরিচালিত হিন্দি সিনেমা করক সিং-এ অভিনয় করেন। ছবিটি মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্ম জি5-এ। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথে থাকুন।